আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। সালাম জানালেও তো হয় কম, কিভাবে দেব প্রতিদান। হ্যালো প্রিয়জনরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতোই আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের কোটা আন্দোলনের পক্ষে ছিলেন কোন কোন তারকারা এবং তাদের ব্যক্তিগত কিছু পোস্ট নিয়ে কি বলেছেন তা নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ভিডিওর শুরুতে দেখবেন কোটা আন্দোলনের পক্ষে ছিলেন নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকী। কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকী। তিনি তার ফেসবুকের একটি স্ট্যাটাসে লিখেছিলেন, আপনারা যারা ভাবছেন আন্দোলনটা জাস্ট একটা চাকরির জন্য, তারা বোকার স্বর্গে আছেন। আপনারা এর সবগুলো স্লোগান খেয়াল করেন, দেখবেন এই আন্দোলন নাগরিকের সমমর্যাদার জন্য। এই আন্দোলন তৃতীয় শ্রেণীর নাগরিকের না বাঁচার জন্য। রাষ্ট্র জনগণকে পাত্তা দেয় না, এই আন্দোলন সে পাত্তা দিচ্ছে বলে মনে করেন মুস্তফা সরওয়ার ফারুকী। তার ভাষায় এই আন্দোলন রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে দেশের মালিক তারা না, আসল মালিক জনগণ। সেই জনগণকে রাষ্ট্র যে পাত্তা দেয় না, সেই আন্দোলন সেটার বিরুদ্ধেও একটা বার্তা। রাষ্ট্র জনগণকে কেন পাত্তা দেয় না এই আন্দোলনকারীরা সেটাও বোঝে, যে কারণে ভোটের বিষয়টাও স্লোগান আকারে শুনেছি। আমি এটাকে এভাবে পাঠ করছি। কিছুদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তা মুছে ফেলেন ফারুকী। তার কারণ ব্যাখ্যা করে তিনি বললেন, কোটা আন্দোলন নিয়ে আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়ে সরিয়ে ফেলেছি, কারণ স্ট্যাটাস দিলে আমার মাথার মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে আরো একটা কথা লিখতে ইচ্ছে হয় এবং লিখতে থাকলে যত বেশি ইংগেজ হয় সেটা আমার শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো না। তিনি আক্ষেপ করে বলেন, সেই স্ট্যাটাস সরিয়ে ফেলার পর তাকে দালাল তকমা দেওয়া হয়। সালাম জানালেও তো হয় কম, কিভাবে দেব প্রতিদান। যাই হোক গাইস, এরপর দেখবেন কোটা আন্দোলনের পক্ষে ছিলেন সঙ্গীত শিল্পী তাশরিফ খান। তাশরিফ খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি মুক্তিযুদ্ধ দেখি নাই, আবু সাইদ ভাইকে শহীদ হতে দেখলাম। কয়টা দিন ধরে শুধু কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছি না। মানুষের উপর মানুষের নির্মমতা দেখে কেমন জানি পাথর হয়ে গেছি। আমার সামর্থ্য অনুযায়ী আবু সাইদ ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াতে চাই। সেই সঙ্গে তাশরিফ আকুতি জানিয়েছেন, আল্লাহর দোহাই লাগে মানুষ হয়ে মানুষ মারবেন না, হোক সেই আন্দোলনকারী, পুলিশ, ছাত্রলীগ বা ছাত্রদল যেই হোক। সো গাইস, তারপর দেখবেন কোটা আন্দোলনের পক্ষে ছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী তার ফেসবুক পোস্টে লিখেছেন, শিক্ষার্থীদের উপর গুলি কেন করা হলো সেই বিষয়ে প্রশ্ন তোলেন। পুরো বিষয়টিকে হৃদয় বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত আকাঙ্ক্ষা দিয়ে তিনি বলেন, তরুণ তাজা প্রাণগুলো অকালে জ্বরে গেল, তার দায় কে নিবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জন্মে শেষ হবে? অবশেষে নোংরা রাজনীতি নামে এই রক্তপাত বন্ধ করার আহ্বান জানান চঞ্চল। যাই হোক গাইস, এরপর দেখবেন কোটা আন্দোলনের পক্ষে ছিলেন নির্মাতা মাহবুবুর রশিদ বান্না। মাহবুবুর রশিদ বান্না পুলিশের গুলিতে নিহত আবু সাইদের ছবি টাইমলাইনের পোস্টে লিখেছেন, তোমরা বলেছিলে প্রতিটি পরিবার থেকে একজনকে চাকরি দেবে। 9 ভাই বোনের মধ্যে একমাত্র আবু সাইদ পড়াশোনা করেছিল, ভর্তি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। তোমরা আবু সাইদের পরিবারকে দিলে বুলেট। সো গাইস, তারপর দেখবেন কোটা আন্দোলনের পক্ষে ছিলেন চলচ্চিত্র নির্মাতা রায়ান রাফি। কোটা আন্দোলনের সংঘর্ষের রূপ নেওয়ায় শিক্ষার্থীদের রক্তঝরা প্রতিবাদে রায়ান রাফি তার ফেসবুক প্রোফাইলে নিজের ছবি সরিয়ে দেন। নিজের ছবির জায়গায় হামলার শিকার রক্তাক্ত শিক্ষার্থীদের ছবি আপলোড করেন। যাই হোক গাইস, এরপর দেখবেন কোটা আন্দোলনের পক্ষে ছিলেন নাট্য অভিনেতা মার্জুক রাসেল। মার্জুক রাসেল তার ফেসবুকের পোস্টে লিখেছেন, শিক্ষার্থীদের এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার মতন নয়।
সো গাইস, তারপর দেখবেন কুঠা আন্দোলনের পক্ষে ছিলেন জনপ্রিয় নাট্য অভিনেত্রী সাদিয়া আইমান। সাদিয়া আইমান তার ফেসবুক পোস্টে লিখেছেন, আর কত রক্ত দিলে স্বাধীন হবে আমাদের প্রিয় বাংলাদেশ। যাই হোক গাইস, এছাড়াও দেখবেন কুঠা আন্দোলনের পক্ষে ছিলেন চিত্রনায়িকা পরিমণি। পরিমণি তার ফেসবুক পোস্টে এক নারী শিক্ষার্থীর রক্তমাখা ছবিতে লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি, আমি তারপর আজকে আন্দোলনে আসছি, আমরা কিন্তু দমে যাই না। সো গাইস, এরপর দেখবেন কুঠা আন্দোলনের পক্ষে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। বুবলি তার ফেসবুক পোস্টে লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন, এই বিষয়ে প্রশ্ন তুলছেন চিত্রনায়িকা বুবলি। সো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিতে কুঠা আন্দোলনের পক্ষে নিয়ে ফেসবুকে কার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।